নমস্কার দর্শক। শিশু বাচ্চা খোসপাসরা কেন ভালো হয় না, আজকে একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমি 4টা পয়েন্ট সাধারণত নোট করেছি যে শিশু বাচ্চার খোসপাসরা বা স্ক্যাবিস কী কারণে ভালো হচ্ছে না। যদি ওষুধ শুধু আক্রান্ত ব্যক্তি বা শিশু ব্যবহার করে বা ব্যবহার করানো হয় তাহলে খোসপাসরা ভালো হবে না। কেননা এই খোসপাসরা বা স্ক্যাবিস একটি কন্টাক্ট ডার্মাটাইটিস, পরিবারের একজনের হলে বাকিদেরও হওয়ার সম্ভাবনা থাকে এবং দেখা যাচ্ছে যে ওই জীবাণুটা ওই শিশু বাচ্চাকে লোশন দিলেন, ওই জীবাণুটা অন্য কোনো ব্যক্তির কাছে চলে গেছে বা অন্য ব্যক্তি আক্রান্ত হচ্ছে, তাহলে দেখা যায় কিছুদিন পর ওই ব্যক্তি থেকে আবার পুনরায় ওই শিশু বাচ্চার শরীরে আক্রান্ত হবে। দ্বিতীয় কারণ, যদি শুধু আক্রান্ত স্থানে ব্যবহার করা হয়, আমরা যে লোশনটা ব্যবহার করি যদি শুধু আক্রান্ত শিশু বা ব্যক্তি ব্যবহার করে তাহলে ওই কিছুদিন পরে দেখা যাচ্ছে পুনরায় ওই ব্যক্তি বা শিশুর স্ক্যাবিস হবে, কেননা জীবাণুটা সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। 3 নম্বর কারণ, খুবই গুরুত্বপূর্ণ কারণ, সবাই যদি একই দিনে এই ঔষধ ব্যবহার না করে, যার স্ক্যাবিস বা খোসপাসরা হবে পরিবারের সকলকেই একই সময় একই দিনে ওষুধ ব্যবহার করতে হবে। কেননা ওই যে প্রথমেই বলেছি যে এটা কন্টাক্ট ডার্মাটাইটিস, পরিবারের একজনের হলে বাকিদেরও হওয়ার চান্স থাকে। 4 নম্বর কারণ, শিশুর ব্যবহৃত কাপড় বা যে ব্যক্তির খোসপাসরা হয়েছে তার ব্যবহৃত কাপড় যদি গরম পানিতে ভালোভাবে সিদ্ধ না করে তাহলে পুনরায় স্ক্যাবিস হওয়ার চান্স থাকে। কারণ স্ক্যাবিসের জীবাণুর কাপড় চোপড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই স্ক্যাবিস বা খোসপাসরা হলে শিশুদের জামা কাপড় গরম পানিতে ভালো করে সিদ্ধ করে ধুতে হবে এবং যেসব কাপড় ধোয়া যায় না সেসব কাপড় রৌদ্রে ভালোভাবে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে, কমপক্ষে 7 দিন পর। আমরা যদি এই নিয়মগুলো মানি তাহলে আর স্ক্যাবিস বা খোসপাসরা হওয়ার চান্স থাকবে না। যদি এই নিয়মগুলো না মানি দেখা যাচ্ছে স্ক্যাবিস বা খোসপাসরা ভালো হওয়ার পর কিছুদিন পরেই পুনরায় আবার স্ক্যাবিসে আক্রান্ত হবে। হ্যাঁ দর্শক, সবাই এই নিয়মগুলো মানবেন, সবাই ভালো থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকুক, আপনার শিশু ভালো থাকুক। এই পর্যন্ত আজকের এই ভিডিও। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।